আমার সাথে সব কি হচ্ছে? আমার গলায় টাকার মালা, আমাকে খাইতে দিচ্ছে টাকা, এমনকি আমার বাসর ঘরেও টাকা। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। না বোঝা তো কিছু হয়নি বৌমা। কেন, বাসর ঘর কি কম টাকা দিয়ে সাজানো হয়েছে? আরো টাকা দিয়ে বাসর ঘর সাজিয়ে দেবো? না মা, আসলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? জি আম্মা জান, জিজ্ঞেস করেন। তুমি তোমার মাকে কতটা ভালোবাসো? আপনি কি ধরনের কথা বললেন? কেউ জানুক আর না জানুক, আমি অন্তত জানি রবিন মামা আপনার কতটা ভালোবাসে। তুই একদম চুপ কর, ওর কাছে আমি জানতে চাইনি। এই কথাটা আমি আমার ছেলের মুখ থেকেই শুনতে চাই। আম্মা জান, আপনাকে আমি ভালোবাসি, এতে কোনো দ্বিধা নেই। আমি তোমাকে যা বলবো তুমি কি তাই শুনবে? আম্মা জান, সেই ছোটবেলা থেকে আপনার কোনো কথা কখনো অমান্য করি নাই, আজকেও কোনো কথা অমান্য করব না। তাহলে তুমি আমার সাথে চলো। আজকে বৌমার বাসর ঘর, মেয়েটাকে ডিস্টার্ব করো না, ওকে ওর বাসর করতে দাও। চলো আমার সাথে। আম্মা জান, আমি আর দ্বিতীয়বার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সাথে চলো। এই মেয়েটা বাসর করবে এই টাকার সাথে। বাড়িতে নতুন মেহমান এলে তাকে বরণ করে নিতে হবে না? দুলাল, দুলাল। বেন এসব কি শুরু করছেন? তেমন কিছু না, আমাদের বাড়িতে নতুন মেহমান এলে আমরা তাকে এভাবেই টাকা দিয়ে বরণ করে নেই। কি আছে কন্যা বেন? আই তো হারা জীবন শুনছি নতুন বিয়ে নাইলে, নতুন মেহমান আইলে ফুলের মালা দিয়ে বরণ করে। তো আর অজ্ঞা ফুলের মালা আনলে বানাইতেন, আপনি কি করলেন? এটি টিয়া সিঁড়ি দিলেন, এটা কোনো কথা হইল নি। এই টিয়া দিয়ে বরণ করতে তাই জীবনে শুনি আর সদ্য গোষ্ঠী শুনে না, আপনি কি লেন শুরু করছেন? আপনি তো টাকার পাগল, তাই টাকাকে বেশি ভালোবাসেন। মানুষকেও ভালোবাসেন না, ফুলকেও ভালোবাসেন না। আপনি খুশি হননি? আপনার ভালো লাগেনি? আপনার তো টাকা খুব পছন্দ, আর আপনাকে যদি ফুলের মালা দিয়ে বরণ করে নেই তাহলে ফুলকে অপমান করা হবে না। তাই আপনাকে আমরা টাকা দিয়ে বরণ করে নিচ্ছি। চলুন ভিতরে চলুন। মা, মা গো, কেমন আছো? কোনো সমস্যা হইতেছে না তো? কোনো সমস্যা হচ্ছে না। আর আমার সমস্যা হবে কেন? আমি তো এখানে খুব ভালো আছি। পরে কথা হবে, আসেন বেন, ভিতরে চলেন চলেন। না পারছি আম্মা জানকে কিছু বলতে, না পারছি নিজে কিছু করতে, জানি না শেষ কোথায়। কি রে রবিন, নতুন বিয়া কইরা এখানে মন খারাপ করে বসে আছস কেন? কি হইছে? কই না তো, মন তো খারাপ না, কিছু হয় নাই তো। আরে কিছু হয় নাই কইলে হইব? তোর মুখ দেখেই বুঝা গেছে তোর কিছু একটা হইছে। মনে হয় তোর বউ পছন্দ হয় নাই, নাহলে ওই যে শ্বশুর বাড়ি কি জানি দাবি করছিলি ওইগুলা দেয় নাই দেখে তোর মন খারাপ। এই যে তোদের গ্রামের লোকজনের না এই একটা সমস্যা, বুঝোস আর না বুঝোস উল্টাপাল্টা কথাবার্তা কস। আমি তোর একবারও বলছি যে আমার শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র দেয় নাই, সেজন্য আমার মন খারাপ? হ বুঝি, সবই বুঝি, উচিত কথা কইলেই দোষ। মানুষের দুইটা কারণে মন খারাপ থাকে, হয় বউ পছন্দ না, আর নইলে শ্বশুর বাড়িতে কোনো কিছু দেওয়ার থাকলে ওটা যদি না দেয় তখন তার মন খারাপ থাকে। আইসে পণ্ডিত, কিছু দেওয়ার থাকলে না দেওয়া থাকলে মন খারাপ থাকে। তুই সব জানোস, যা নিজের কাজে যা।